আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বনী ইসরাইলের এক ধর্মযাজককে শয়তান কিভাবে ধোঁকায় ফেলে দিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আল্লাহ তাআলা কুরআনে মুনাফিকদের উদাহরণ দিয়েছেন শয়তানের সঙ্গে। সেখানে তিনি বলেন, শয়তান যেভাবে কুমন্ত্রণা দিয়ে পরে ধোঁকা দেয়, ততরূপভাবে মুনাফিক ও ইহুদিরা তোমাদেরকে কুমন্ত্রণা ও আশ্বাস দেওয়ার পরে ধোঁকা দিবে। সূরা হাশরে আল্লাহ তাআলা বলেন, ওরা শয়তানের মতো, যে মানুষকে বলে তোমরা এটা অবিশ্বাস করো, তারপর যখন সে অবিশ্বাস করে তখন শয়তান বলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, নিশ্চয় আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে জারির রহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করেন। এই ঘটনায় শয়তান বারশিসা নামক এক ধর্মযাজককে ধোঁকায় ফেলে দেয়। বনী ইসরাইলের এক নারী বকরি চড়াতো। তার ছিল 4 জন ভাই। রাতের বেলা সেই ধর্মযাজকের উপাসনালয়ে এসে আশ্রয় নিত ওই নারী। একদিন এক যাজক এসে তার সঙ্গে অপকর্ম করে। এতে সেই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শয়তান এসে সেই যাজককে ধোঁকা দিল, বলল ওই নারীকে খুন করে মাটি চাপা দিয়ে দাও, তোমাকে তো লোক বিশ্বাস করে, তারা তোমার কথা শুনবে। শয়তানের ধোঁকায় পড়ে সে নারীকে খুন করে মাটি চাপা দিয়ে দিল। এরপর শয়তান স্বপ্নে নারীর ভাইদের কাছে উপস্থিত হলো। তাদেরকে বলল, উপাসনালয়ের যাজক তোমাদের বোনের সঙ্গে অন্যায় করেছে এবং সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে খুন করে অমুক স্থানে মাটি চাপা দিয়ে দিয়েছে। সকাল হলে ভাইদের একজন বলল, আল্লাহর কসম, গত রাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখি। সেটি তোমাদের বলবো কি বলবো না তা এখনো পর্যন্ত আমি স্থির করতে পারছি না। অন্য ভাই বলল, তুমি বরং ওই স্বপ্নের কথা আমাদেরকে বলো। সে তা বর্ণনা করলো। আরেক ভাই বলল, আমিও স্বপ্নে তাই দেখেছি যেটা তুমি দেখেছো। তৃতীয় জন বলল, আমিও তাই দেখেছি যেটা তোমরা দেখেছো। তখন তারা বলাবলি করে, নিশ্চয় এর মধ্যে কোনো একটি রহস্য আছে। তারা সবাই তাদের শাসনকর্তাকে যাজকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে। তারপর সবাই যাজকের কাছে যায়, তাকে উপাসনালয় থেকে নামিয়ে আনে। এ সময় শয়তান যাজকের কাছে উপস্থিত হয়ে বলে, আমি তোমাকে এ বিপদে ফেলেছি, আমি ছাড়া কেউ তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। সুতরাং তুমি আমাকে একটি সিজদা করো, আমি তোমাকে যে বিপদে ফেলেছি তা থেকে উদ্ধার করব। তারপর যাজক তাকে সিজদা করল। তারপর যখন শাস্তির বিধানের জন্য শাসনকর্তার কাছে তাকে নিয়ে গেল, তখন শয়তান ওই জায়গা থেকে সরে পড়ল, এই বলে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আর তাদের পরিণতি সম্পর্কে সূরা হাশরের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শেষে অবিশ্বাসী ও মুনাফিক উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে, আর এটাই সীমালঙ্ঘনকারীদের কর্মফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার মতো তৌফিক দান করুন। আমিন।